আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্সের উইকলি অ্যানাউন্সমেন্ট রাউন্ড আপ নিয়ে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই সপ্তাহের মধ্যে বাইন্যান্সের মধ্যে কোন কোন অ্যানাউন্সমেন্টগুলো করেছে বা তাদের কোন কোন আপডেটগুলো এসেছে। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। স্ট্রিমনা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন। এই চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, তার জন্য আমি টুইটারের মধ্যে আসলাম। টুইটারের মধ্যে তাদের যে উইকলি অ্যানাউন্সমেন্ট রাউন্ড আপের যে পোস্টটা করেছে সে পোস্টের মধ্যে আসলাম। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে তারা ডিটেলস আকারে পোস্ট করে দিয়েছে। আমি এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, যাদের প্রয়োজন ডিটেলস আকারে দেখার জন্য তারা অবশ্যই এখানে এসে দেখে নিতে পারেন। তো এখানে দেখেন প্রথমত যেটা রয়েছে, বাইন্যান্স হচ্ছে মাল্টিপল স্পট ট্রেডিং পেয়ার কি করছে তারা রিমুভ করে দিয়েছে। তো এখানে ডিটেলস আকারে বলে দিচ্ছে সেটা হচ্ছে 17ই আগস্ট। তো এখানে অনেকগুলো পেয়ার, নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অথবা এখানে এসেও দেখতে পারেন। আমি পোস্টের লিঙ্কটা দিয়ে দিব। তারপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এর পরেরটা, বাইন্যান্স অ্যাডস বিএনটি প্রন্ট ও এক্সটি আরপিএল অন ক্রস মার্জিন। অর্থাৎ ক্রস মার্জিনের মধ্যে তারা একটা দুইটা তিনটা চারটা টোকেন অ্যাড করছে এবং হচ্ছে আইসোলেটেড মার্জিনের মধ্যে শুধুমাত্র প্রন্টটা অ্যাড করছে। তো আপনারা চাইলে এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। ডিটেলসটা দেখার জন্য আমরা এখানে চলে আসলাম, এসে দেখতেছি এখানে বেশ কিছু আপনাদেরকে বলে দিছে। এখানে দেখেন বাইন্যান্স হ্যাজ অ্যাডেড বিএনটি প্রন্ট ও এক্সটি, একই কথা, এখানে হচ্ছে নিউ ক্রস মার্জিন পেয়ার এবং নিউ আইসোলেটেড মার্জিন পেয়ারটা শো করছে। তো এরপরে যেটা রয়েছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে বাইন্যান্স কনভার্ট অ্যাড, অর্থাৎ কনভার্টের মধ্যে অ্যাড করছে সি এবং হচ্ছে 7, যে দুইটা টোকেন বেশ কিছুদিন হচ্ছে মেবি 16 তারিখ নাকি 17 তারিখ লিস্টেড হয়েছে, মেবি 16 তারিখ এই মনে হয়। অর্থাৎ বাইন্যান্স লাঞ্চ পুলের মাধ্যমে তারা কিন্তু লিস্ট করেছে। আচ্ছা, 15 তারিখে তারা হচ্ছে লিস্টিংটা করেছে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাইন্যান্স অ্যাডস নিউ লোনেবল অ্যাসেটস, অর্থাৎ লোনেবল অ্যাসেটস এবং কোলাটেরাল অ্যাসেটস অন ফ্লেক্সিবল লোন, অর্থাৎ ফ্লেক্সিবল লোন এবং হচ্ছে বিআইপি লোনের মধ্যে তারা বেশ কিছু লোনেবল অ্যাসেট এবং কোলাটেরাল অ্যাসেট কিন্তু অ্যাড করেছে এই সপ্তাহের মধ্যে। তারপর বাইন্যান্স মার্জিন উইল বি ডিলিস্টিং সার্টেন ক্রস মার্জিন, অর্থাৎ ক্রস মার্জিন এবং আইসোলেটেড মার্জিন পেয়ার বেশ কিছু মার্জিন কিন্তু তারা ডিলিট করে দিছে, তো ডিলিস্টিং করে দিছে। সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখান থেকে হচ্ছে ডিটেলস আকারে আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন বাইন্যান্স মার্জিন উইল ডিলিস্ট, এখানে ইপিএক্স রয়েছে, জিএল রয়েছে, তারপর হচ্ছে জিএমএক্স রয়েছে, এসআইবিই রয়েছে, কেলাই রয়েছে, রেট রয়েছে, তারপর টিবিকে রয়েছে। তো এখান থেকে ক্রস মার্জিন এবং আইসোলেটেড মার্জিন তারা কি করবে, ডিলিস্টিং করে দিবে। তো তারিখটা যদি আমরা দেখে নিই সেটা হচ্ছে 24শে আগস্ট। 24শে আগস্ট 6টা ইউটিসি টাইমে, যেটা বাংলাদেশ টাইম যদি দাঁড়ায় দুপুর 12টায় কিন্তু তারা রিমুভ করে দিবে। তো এখানে ডিটেলস আকারে বলে দিচ্ছে, আপনারা চাইলে এখানে এসে ডিটেলস গুলো দেখে নিতে পারেন। তারপর যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বাইন্যান্স হ্যাজ রিমুভ অ্যাঙ্কিস ট্রেডিং অন মাল্টিপল স্পট ট্রেডিং পেয়ার্স, অর্থাৎ মাল্টিপল স্পট ট্রেডিং পেয়ার্স তারা কিন্তু রিমুভ করে দিবে, যেটা আমরা এর আগেও দেখেছিলাম। আমরা যদি এটা আবারও দেখি, দেখেন এখানে হচ্ছে স্পোর্ট পেয়ারের মধ্যে রয়েছে সিকেবি, পার্ম, ওআরএন, রেন, স্কেল, ইউএফটি, তারপর জেন, জেটআরএক্স। এটা রিমুভ করবে হচ্ছে 18 আগস্ট। যেটা অলরেডি করে ফেলছে, বাট আপনারা যদি এই অ্যানাউন্সমেন্ট গুলো না দেখে থাকেন কোনটা কোনটা রিলিজ করে দিছে সেগুলো আপনারা এখানে এসে দেখে নিতে পারেন। এতটুকুই, এরপরে আর নাই। তারপর আপনারা যদি লক্ষ্য করেন, ও আচ্ছা আরেকটা দিছে এখানে 12 ঘন্টা আগে তারা অ্যাড করে দিছে, বাইন্যান্স হ্যাজ অ্যাডেড ATA and say as new borrowable asset on cross margin, নিউ borrowable asset হিসাবে cross margin মধ্যে অ্যাড করেছে তারা এটা এবং সে। তারপর as well as say as a new borrowable asset on isolated margin, আইসোলেটেড মার্জিনের মধ্যে কিন্তু সেটা অ্যাড করছে, অর্থাৎ এটা এবং সে কিন্তু ক্রস মার্জিনের মধ্যে অ্যাড করছে borrowable asset হিসাবে। বাট এখানে হচ্ছে আপনার আইসোলেটেড মার্জিনের মধ্যে এটাটা অ্যাড করে নেয়, জাস্ট সেটা অ্যাড করছে। তো এটাও আমরা এখান থেকে দেখে নিতে পারি। ডিটেলস দেখার জন্য এখানে যদি আসি, এখানে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন তারা দিয়ে দিছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে মার্জিন যদি কোথাও ট্রেডিং করতে চান তাহলে এখান থেকে এটার উপর ক্লিক দিলে আপনাদেরকে মার্জিন করার জন্য, অর্থাৎ ট্রেড করার জন্য, মার্জিন ট্রেডিং করার জন্য আপনাদেরকে ওই পেজের মধ্যে নিয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ওই চ্যানেলের মধ্যে জয়েন করবেন। জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোনো কিছু না বুঝে থাকলে, এবং এই পোস্টার লিঙ্ক আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে এসে ডিটেলস গুলো দেখে নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি আপডেট গুলো না জেনে থাকেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু মিস করে ফেলবেন। দেখেন অনেক সময় দেখা যায় যে অনেক ট্রেডিং পেয়ার গুলো ডিলিট করে দেয়, বা ট্রেডিং পেয়ারের কথা বলবো না, অনেক টোকেন আছে বা কয়েন রয়েছে যেগুলো ডিলিট করে দেয়, বাট আপনি জানেন না আপনার অ্যাকাউন্টে কিন্তু থেকেই আছে। সো এরকম অনেক হয়ে থাকে। তো এইটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে টাইম টু টাইম আপডেট গুলো পেতে হবে, এবং আপনাকে বেশ কিছু ফিচার উপভোগ করার জন্য অবশ্যই টাইম টু টাইম আপডেট গুলো পেতে হবে। সাপোজ ধরেন আপনার সে এবং হচ্ছে সাইবার টোকেনটা এখন ক্রস মার্জিনের মধ্যে ট্রেডিং করতে ইচ্ছা হচ্ছে। তো ট্রেড করার জন্য যদি ইচ্ছা হয় বা আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি যদি নাই জেনে থাকেন এটা অ্যাড করছে কিনা বা করে নাই, এটা যদি আপনার আপডেটটা না জেনে থাকেন তাহলে করবেন কিভাবে, ঠিক আছে? তো টাইম টু টাইম আপডেট গুলো জানতে হবে। এরকম হচ্ছে লাঞ্চ পুল লাঞ্চ প্যাড গুলো আসতেছে কিনা, এইখানে জয়েন করার জন্য অবশ্যই আপডেট গুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও বিভিন্ন হচ্ছে ট্রেডিং পেয়ার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিলিস্টিং করে দিলে, কিন্তু আপনার হচ্ছে ভালো পরিমাণ একটা লস হতে পারে, যেটা যদি আপনি আপডেট গুলো না জেনে থাকেন, অর্থাৎ যদি বাইন্যান্স থেকে ডিলিট করে দেয় আপনি না জেনে থাকেন, তাহলে ওখান থেকে উইথড্র করতে না পারলে বা করার সময় বেশ কিছু ডলার আপনার খরচ যাবে, এবং অন্যান্য এক্সারসাইজের মধ্যে গিয়ে যদি সেল দিতে চান তাও একটা খরচ যাবে। তো বাইন্যান্সের মধ্যে যদি আপনি সেল দিয়ে দিতে পারেন ডিলিট হওয়ার আগে, তাহলে আপনার জন্য বেটার হবে। বিকজ অফ বাইন্যান্স কিন্তু ভালো পরিমাণে একটা সময় দেয়, 5 দিন 10 দিন এরকম একটা সময় দিয়ে থাকে। তো ফ্রেন্ডস, এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।